এ মুসলমান বাবারা ভাইরা আমার, সুলাইমান নবী বললেন তোমরা সরে যাও। 30 মাইল দূরে পিপিলিকা শুনতে পেল, রাস্তা ছেড়ে দিল। আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন তার নাম। ওই বৈজ্ঞানিকটা কি করেছিল? কোরআনের ভুল বার করলো। কিসের ভুল? রিসার্চ করে বলেছিল পিপিলিকার তো কান নাই। সুলাইমান নবী বলল তো পিপিলিকা শুনলো কেমন করে? এই তো কোরআনের ভুল পাওয়া গেছে। এক বছর নয়, 4 বছর ধরে কোরআন নিয়ে রিসার্চ করলো, পিপিলিকা নিয়ে রিসার্চ করলো। পৃথিবীর জমিনে 6000 প্রকারের পিপিলিকা আছে। পিপিলিকা নিয়ে রিসার্চ করার পরে পৃথিবীর মানুষকে বলেছিল পিপিলিকা কানে শুনতে পায় না, তবে হাঁটু থেকে পা পর্যন্ত সেন্সর ভাইব্রেশন বসানো আছে। তিনি বসিয়ে দিয়েছেন, পিপিলিকা পায়ের মাধ্যম দিয়ে দুনিয়ার সব শব্দ শুনতে পায়। ডক্টর উইলসন এই কোরআন বুকে নিয়ে কোরআনকে চুমা দিয়ে পৃথিবীর মানুষকে বলেছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন বুকে নিল, কোরআনকে চুমা দিল, মাথায় টুপি পরল, গালে লম্বা দাড়ি রেখে দিল, সুন্নতি পোশাকটা পরে নিল। বেনামাজি ছিল, আজকে ইমানদার হয়ে নামাজি হয়ে গেল। তোমরা আমরা কেন পারবো না বলো? কেন পারবো না? এ বাবাজিরা ভাইরা আমার, ও আমার মা বোনেরা, এই কোরআনকে কেউ যদি শেষ করতে চাই কি শেষ হবে? এই কোরআনকে যদি কেউ পুড়িয়ে দিতে চাই শেষ হয়ে যাবে। নদীতে ভাসিয়ে দিলে কি সব নষ্ট হবে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস? বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন কি কেউ শেষ করতে পারবে? বাইবেলের কোনো হাফেজ নাই, ত্রিপিটকের কোনো হাফেজ নাই, বেদ পুরাণের কোনো হাফেজ নাই, কিন্তু লক্ষ লক্ষ মায়ের সন্তান হাফেজ কোরআন হয়ে পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আছে। এ বাবাজিরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এই কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, এই কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায়, এই কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়। একজন গরিব মানুষ মসজিদে ঝাড়ু দেয়, মানুষটা কোরআন পড়া জানতো না, কোরআনে শুধু হাত বোলায়, কোরআনে শুধু হাত বোলায়, হাত বুলিয়ে বুলিয়ে গোটা কোরআনটা কালো কালো ছাপ হয়ে গেল। আল্লাহর এই বান্দাটা হঠাৎ একদিন মারা গেল। ওই গ্রামের একজন আল্লাহর মুমিন বান্দা স্বপ্নে দেখতে পেল আল্লাহর ওই বান্দাটা জান্নাতের বাগানে যেন বসে আছে, জান্নাতি খাবার যেন পাইতেছে। আচ্ছা বলেন তো, মসজিদে ঝাড়ু দেয় কারা? ডাক্তার মাস্টার যারা মসজিদে ঝাড়ু দেয় কারা? প্রফেসররা। ওই গরিব গরিব মানুষ যারা। আচ্ছা বলেন, আপনার গ্রামে কবরের মাটি খুঁড়ে কারা? আপনার গ্রামে কবরের মাটি খুঁড়ে কারা? না ডাক্তাররা, মাস্টাররা। তবে আপনার গ্রামের কবরের মাটি যারা খনন করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ। তবে 3টে কাজ বাদ করিয়েন না। কবরে মাটি খুঁড়তে গেলে 3টে কাজ করা যে হারাম। যে কাজগুলো আপনার গ্রামে অহরহ হয়, হাঁটুর উপরে কাপড় তোলে আর মাটি খুঁড়তে থাকে। 2 নম্বর কবর ডাঙায় বসে বসে খুব খাবার খায়। 3 নম্বর হাসি ঠাট্টা খুব করে। এই 3টে কাজ যে হারাম। আবার আমাদের এলাকায় চলে, চাচারা বিড়ি না দিলে কবরে মাটি বাটা খুঁড়বে না, কবর ডাঙায় বিড়ি পাঠাতে হয়। এদিকে চলে না ভাই। এ বাবাজিরা আমার, সাবধান, 3টে কাজ। এই গরিব মানুষ কোরআন পড়া জানে না, মানুষটা কোরআনে শুধু হাত বোলায়। আল্লাহর বান্দা মারা গেছে, মুমিন বান্দা স্বপ্নে দেখছে যে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া পাচ্ছে। কোরআন বুকে নিয়েছিল। মুসলমান
সোনার চাঁদ বন্ধুরা মনে রেখে দেবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মানুষেরা মেরেছিল, তো মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিল। সবে নবীজির মাথা হালকা শুকিয়েছে। আর রাসূল আমার হজের মৌসুম ছিল, দেশ বিদেশের মানুষেরা হজ করতে এসেছে। আর দয়ার রাসূল আমার পা পা করে কাবা শরীফের সামনে গিয়ে দেশ বিদেশের মানুষগুলোকে কাছে বসিয়ে আল্লাহর পরিচয়ের কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, নবী আমার নিজে রাসূলুল্লাহর কথা প্রচার করছেন। এমন সময় বেঈমান আবু জেহেল দারুন নাদওয়া থেকে বড় একটা পাথর নিয়ে পা পা করে এসে নবীর মাথার পিছনে আবার আঘাত করেছে। গায়ের আঘাতের উপরে আঘাত। তায়েফের বেঈমানরা মেরেছিল যে জায়গায়, সেই জায়গাতে বেঈমান আবু জেহেল আঘাত করেছে। আর রাসূল আমার জমিনে লটকে পড়ে গেছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দাসী কুয়া থেকে পানি আনতে এসেছে। আর দৃশ্যটা দেখে পা পা করে গিয়ে দরজার সামনে ঝরঝর করে কাঁদছে। আমিরে হামজার বিবি নবীর চাচি, হ্যাঁ আমিরে হামজার বিবি ছুটে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলছে, মা কি হয়েছে রে, কাঁদছিস কেন, বল না মা। বললেন না আর শুনতে হবে না, যার বাপ নাই, যার মা নাই, যার দাদু দাদি নাই, সেই সন্তানটাকে এমন করে মেরেছে, সন্তানটার বেঁচে নাই, মনে হলো যেন মারা গেছে আর হায়াতে নাই। সেদিন জিজ্ঞাসা করছে, মা বল না কে মারা গেছে রে, কাকে মেরেছে বল না। তোমাদেরই তো ঘরের ছেলে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমিরে হামজার বিবি ঝরঝর করে কাঁদে, চোখের পানি ধর করে দড়িয়ে পড়ে। পহরের সময় আমিরে হামজা ঘোড়ার চড়ে এসে ঘোড়ার লাগামটা বেঁধে দিয়ে ঠান্ডা পানিতে হাত মুখটা ধুয়ে পা পা করে বলছেন, বিবি খাবারটা দাও। খাবারটা সামনে দিয়েছে, বিবি কাপড়ে মুখটা আড়াল করে ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদছে। আমিরে হামজা খাবারে হাতটা নামিয়ে দিয়ে বলছেন, বিবি তোমাকে কি কখনো অভাব দিয়েছি আমি, তুমি কাঁদছো কেন গো, তোমাকে কেউ কি দুর্ব্যবহার করেছে, তোমার কি হয়েছে বলো না, তোমাকে কেউ কি কোনো আঘাত করেছে, তোমাকে কেউ খারাপ ভাষা বলেছে বলো, আমি কি তুমি কি সংসারে থেকে কোনো কষ্ট পেয়েছো, আমার ব্যবহারে তুমি কি অসন্তুষ্ট হয়েছো, তুমি কাঁদছো কেন বলো। আমিরে হামজার বিবি নবীজির চাচি ঝরঝর করে কাঁদে আর বলে, না আপনাকে শুনতে হবে না, বলো না বিবি কি হয়েছে বলো। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের কথা আমিরে হামজার বিবি নিজের স্বামীকে বলছেন, ওগো আমার স্বামী, তোমার সংসারে থেকে কোনোদিন কোনো কষ্ট পাইনি আমি, তবে যার বাপ নাই, যার মা নাই, যার দাদু দাদি বলে কেউ নাই, তার আব্বা যদি আজকে হায়াতে থাকতো, আব্বাটা ছুটে এসে ছেলের সামনে দাঁড়িয়ে লড়াই করতো, তার দাদু যদি আজকে ছুটে আসতো, তার নিজের পুতা বলে কলিজার মধ্যে বুকে আঁকড়ে নিত। তার দাদু নাই, তার মা নাই, তার মা যদি আজকে হায়াতে থাকতো, ছুটে এসে ছেলের চোখের পানিটা মুছিয়ে দিয়ে রক্ত কোনাগুলো কাপড় দিয়ে মুছিয়ে দিত। আল্লাহ রাসূলের চাচা আমিরে হামজা বলেছেন, তুমি কার কথা বলছো গো, বলো না, তোমাদেরই তো ছেলে, বলো, তার বাপ নাই বলে তোমরা কেউ কি পাশে দাঁড়াবে না, কার কথা বলছো। আবু জেহেল নাকি মেরেছে আমাদেরই ঘরের ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বাঁধিটা বলেছে মুহাম্মদ আর বেঁচে নাই, মুহাম্মদ মারা গেছে। সেদিন আমিরে হামজা খাবারের থালাটা সরিয়ে দিয়ে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে লাগামটা টেনে দিয়েছে, ছুটে গিয়ে বেঈমান আবু জেহেলের দারুন নাদওয়া থেকে বেঈমান আবু জেহেলের চুলের মুঠিটা ধরে দেওয়ালে গা মেরেছে। আবু জেহেলের মাথাটা ফেটে গেছে। সেদিন আবু জেহেলকে বলেছে, শোন, এরপরে কখনো কোনোদিন যদি আমার নবীর প্রতি এতটুকু আচরণ দাও, হয় সেই দিন সূর্যটা তোমার জন্য উঠবে, না হয় সূর্যটা আমার জন্য উঠবে। পা পা করে এসে আমার নবীকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছেন। সেই সময় আমার নবী কাবা শরীফে শুয়ে আছেন, এক সাহাবী মাথার উপরে হাওয়া করছেন। আল্লাহ রাসূলের কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যখন আপনার পাশে নাই, আপনার চাচা আমিরে হামজা আপনাকে ভুলে যায় নাই, আপনাকে খুঁজতে এসেছে। আমিরে হামজা পা পা করে এসে বলছেন, আব্বু আব্বু তোমার খুব কষ্ট হচ্ছে বলো, তুমি মন খারাপ করো না, আমি তোমার চাচা আছি, তোমাকে যে মেরেছে আমি বেঈমানকে মেরে এসেছি। আল্লাহ রাসূল উঠে বসলেন,
নবী আমাকে উঠে বসে বলছেন, চাচা তুমি আমাকে বড় মহব্বত করো, বলো তুমি আমাকে এত মহব্বত করো যে মহব্বতের কারণে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে ছুটে এসে তুমি আমার কাছে চলে এলে, আমাকে মেরেছি বলে বেঈমানকে উল্টে তুমি মেরে এলে, চাচা তুমি আমাকে মহব্বত করো, বলো। হ্যাঁ আমি তোমাকে মহব্বত করি। সেদিন আল্লাহ রাসূল চাচার হাতটা এইরকম ধরে বলেছিল, চাচা এই মৌখিক মহব্বতে কোনো কাজ দেবে না চাচা, তুমি যদি আমার হাতে হাত না দিয়ে কালেমাটা না পড়ো চাচা, সেদিন হাসরের ময়দানে তোমার গলায় গামছা দিয়ে জাহান্নামে টেনে নিয়ে যাবে, তুমি যদি ঈমানদার না হও। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছিল, আর চাচা গিয়ে নবীকে বুকে আঁকড়ে ধরে বলেছিল, আব্বু তুমি আমার আব্বা। সেদিন চাচা নবীর হাতে হাত দিয়ে চুমা দিয়েছে আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়েছে। আর রাসূল আমার মুচকি হেসে বলেছিল, চাচা কাল হাসরের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব আর তুমি জান্নাতি হবে চাচা। মুসলমান নাট্যকর বন্ধুরা আমার, বাবাজিরা ভাইরা আমার, কেমন মহব্বত করো নবীকে, মহব্বত করো তা নামাজ কেন পড়তে পারো না? নবীকে মহব্বত করো তো দাড়িটা কেন লম্বা হয় না? নবীকে মহব্বত করো তো মাথায় টুপি দিতে কেন লজ্জা বোধ হয় তোমার? নবীকে মহব্বত করো দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল কেন হয় না? নবীকে মহব্বত করো পেশাব করে পানি কেন নিতে পারলে না বলো? নবীকে মহব্বত সত্যই করো, সুদ কেন বন্ধ হলো না? আলকাটা কেন বন্ধ হলো না? নবীকে মহব্বত করো যদি করো তা বেহায়া বেপরদা কেন তুমি ছাড়তে পারলে না? তোমার মহব্বতটা মৌখিক হয়ে গেল। মহব্বত কেমনে করেছিল জানো? যুদ্ধের ময়দানে নবী যাবেন, যুদ্ধের ময়দানে নবী যাবেন আর আল্লাহ রাসূল বলেছেন তোমরা তো আমাকে মহব্বত করো। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মহব্বত করি। তো আল্লাহ রাসূল বলেছেন যুদ্ধের ময়দানে কে দিতে পারবে, যে দিতে পারবে প্রথম কে হাত তুলবে? সঙ্গে সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা তুলে বলেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি, আপনি দান চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আমি 100টা উট আমি দান করলাম। আল্লাহ রাসূল ডান দিকে চেহারাটা ঘুরিয়েছেন, এই ডান দিকে কে আছে বলো? যুদ্ধের ময়দানের জন্য কে কে দান করতে পারো বলো? সামনে থেকে উসমান গনি ডান দিকে যায়, ডান দিকে গিয়ে সবার আগে উসমান গনি হাত তুলেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনি নবীজির মহব্বতে আমি 100টা উট আমি দান করব। নবী আমার বাম দিকে চেহারাটা ঘোরায়, নবী আমার বলে কে দান করবে বলো? উসমান গনি ডান দিক থেকে ছুটে গিয়ে আমার বাম দিকে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি, আপনার মহব্বতে আমি 100টা উট আমি দান করব। নবী আমার চাইছেন অন্য কেউ দান করুক, নবী চাইছেন অন্য কেউ দিক, হাতটা অন্য কেউ তুলুক, কিন্তু উসমান গনি কাউকে সুযোগ দেয় না। সামনের দিকে চাই, উসমান গনি হাত বাড়ায়, ডান দিকে চাই তো উসমান গনি হাত বাড়ায়, বাম দিকে চাই তো উসমান গনি হাত বাড়ায়, পিছনের দিকে চাই তো উসমান গনি হাত বাড়ায়। এমন করে 6 বার উসমান গনি হাতটা বাড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 নয় 200 নয়, আমি 600 উট আমি দান করব। আর উটের পিঠে যত মাল লাগবে সমস্ত উটের পিঠে বোঝাই করা মাল আমি দিয়ে দেব। নবী আমার বলে, উসমান, আমি জান্নাতে যাব, তুমি আমার সঙ্গী হয়ে জান্নাতে যাবে। এ মুসলমান, নবীকে মহব্বত করি আমরা, একজন নবীর মহব্বতের আশিক বান্দা, নবীর প্রেমিক কি হাতটা তুলে বলতে পারে উসমান গনি 100 উট দেবে, উসমান গনি 200 উট দেবে, উসমান গনি 600 উট দেবে? না না, 100 200 নয়, একজন মুমিন বান্দা হাতটা তুলে বলতে পারবে খোদার ঘর মসজিদের জন্য আমি 5,000 টাকা দেবো। একজন আল্লাহর বান্দা মসজিদে 5 বার আজান হয়, 5 বার নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ, 5 বার আজান, আর পাক পাঞ্জাতনের নামে আপনার নাম থাকবে 5,000 টাকা দেনেওয়ালা। একজন আল্লাহর বান্দা, কাবা এক, কোরআন এক, শাহাদাত মাস্টারের কাছে 5,000 লবো
মাস্টার শাহাদাত, নবী আমার শাহাদাত আগুন, এই দেখেন শাহাদাত আগুনটা তুলেছিলেন, আকাশের চাঁদটা দু টুকরো হয়েছিল। আকাশের চাঁদ, মাস্টার জানে যে 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় নীল আর্মস্ট্রং চাঁদে পা দিয়েছিলেন। জি হ্যাঁ, চাঁদ থেকে ফিরে এসে বিশ্বের মানুষকে বলেছিলেন, তিনটে তথ্য দিয়েছিলেন। চাঁদে কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, চাঁদে দেখলাম কালো রেখা, কালো দাগ দেখা যায়। 6 মাস রিসার্চ করার পরে বলেছিলেন ইকতারাবাতিস সাআত ওয়া শাক্কাল কামার। জানো চাঁদে কিসের দাগ হয়, কেমনে দাগ পাওয়া যায়? নবী শাহাদাত আঙ্গুলে এসে আপনি লিখে দিলেন। নবী লিখলেন কেন? শুধু শাহাদাত নামটা লিখেন, মাস্টার শাহাদাত। নবীর 10 জন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর ফারুক তুমি জান্নাতি, উসমান গনি তুমি জান্নাতি, মাওলাই আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ তুমি জান্নাতি। 10 জন সাহাবীকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাকে বলা হয় আশরায়ে মুবাশশারা। কি বলা হয়? আশরায়ে মুবাশশারা। তাই আমি শাহাদাত ভাইয়ের কাছে বলবো যে জান্নাতি 10 সাহাবীর নামে টাকা তো হাতের ময়লা, আসতে যতক্ষণ যেতে ততক্ষণ। আল্লাহ তো শাহাদাত ভাইকে আমার ভিখারি বানাতে পারতেন। কত শিক্ষিত ছেলে আছে চাকরি পায় না, আরে আল্লাহ দিয়েছে তাই চাকরি হয়েছে। শাহাদাত ভাইয়ের কাছে 10,000 টাকার আরজি করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহাদাত ভাই 10,000 টাকার দাতা। আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা। আরে মনের আশা পুরা করো গো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। যারা বলেন আল্লাহুম্মা আমিন। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানদার হবে। শুধু কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মানি, আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক, আল্লাহর ইবাদত করি, রোজা রাখি, হজ যাকাত করি, আর নবীকে আমি মানবো না, ওই ব্যক্তি ইমানদার হতে পারে। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানা লাগবে। আল্লাহ বলছেন খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া বানাইছি, নর আর নারী, স্বামী আর স্ত্রী, সাদা আর কালো, মিথ্যা আর সত্য, উঁচু আর নিচু, জান্নাত আর জাহান্নাম, এই জোড়া জোড়া বানাইলাম। জোড়া হওয়ার মতো আর একজন মুমিন বান্দা কি পারবে না? না 10,000 নয়, পারবে পারবে। 10,000 টাকা যদি হয় তো আলহামদুলিল্লাহ। শাহাদাত ভাইয়ের পাশে দাঁড়ানোর মতো কোন চাষি ভাই আছেন, কোন ব্যবসায়ী ভাই আছেন, কোন মাস্টার চাকরিজীবী আছেন, কোন আমার বোন আছে, কোন বোন, কোন আমার মা আছে, কেউ পারবে? সন্তানের অসুখ বিসুখ ছাড়ে না, ছেলেটা চাকরি পাচ্ছে না, আপনি সাদকা করেন। আমি মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে দোয়া করব, আল্লাহ পাক এই দোয়া ফিরিয়ে দেবে না। কেমন ভালোবাসো মা জানো? নবী শুধু বলেছিলেন যুদ্ধের ময়দানে যার কাছে যেমন আছে দাও দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন মহিলা দুধের বাচ্চাকে নিয়ে এসেছে। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, আমার দুধের বাচ্চা মাসুম বাচ্চা আছে, এই মাসুম বাচ্চাকে আপনার রাহে আমি দান করে দিলাম, নেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এটা কি খেলনার জায়গা? যুদ্ধের ময়দান কি খেলনার জায়গা? বাচ্চাটাকে নিয়ে খেলা করব? যুদ্ধের ময়দান তো রক্তের জায়গা, এই যুদ্ধের ময়দান দুধের বাচ্চা নিয়ে কি করব বলো? এখানে তলোয়ারের জায়গা, এখানে ঢালের প্রয়োজন। সেদিন মা তখন বলেছিল, এখনো পেটের যন্ত্রণা ভালো হয় নাই, দুধের কাঁচা বাচ্চাকে নবীর হাতে তুলে দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ঢাল দিতে চেয়েছিলাম, ঢাল দেওয়ার মতো অর্থ সামর্থ্য আমার নাই, তাই ঢালের মতো করে ঢাল স্বরূপ আপনি ব্যবহার করবেন আমার ছেলেকে। সেদিন মাসুম বাচ্চাকে আল্লাহ রাসূল নিয়ে নিয়েছেন, আর মা চিৎকার করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ,
বেঈমানরা যখন আপনাকে তীর মারবে, বেঈমানরা যখন লক্ষ্য করে বর্ষা মারবে, আমার এই মাসুম বাচ্চাকে আপনি বুকের মাঝে বেঁধে নেবেন, আর বেঈমানরা তীর মারবে তো বাচ্চার শরীরে তীর গাঁথবে, আপনার চেহারায় ক্ষতি হতে দেবে না। সেদিন আল্লাহ রাসূল বলেছেন, মা তুই এত ভালোবাসিস আমাকে। সেদিন মা কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, সন্তান পেয়েছি তো আপনার কারণে পেয়েছি, আসমান পেয়েছি তো আপনার সাদকাতে পেয়েছি, জমিন পেয়েছি তো আপনার সাদকাতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার বাচ্চাটাকে দান করে দিলাম, দান করে দিলাম, দান করে দিলাম। মা তোর কাছে তো বাচ্চা চাইনি রে মা, তুই তো পারিস, পারিস নে ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, কি একটা নাকের ফুল কি কানের দুলটা খুলে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি খুব গর্ব করি, আমার বাপরা ৪-৫ ভাই, বংশের মধ্যে একটাই মেয়ে। বিয়ে যখন হয়েছিল, বিয়ে যখন হলো, ৮ ভরি সোনা নিয়ে এসে শ্বশুর বাড়ি গেল। এখন জিজ্ঞাসা করি, হ্যাঁ রে সোনা দানা আর কি হলো? বলার ৮ ভরি নাই, আর ২ ভরি পড়ে আছে, কোথায় গেল? বিক্রি করে দিলে। বোনটা কাঁদে আর বলে, যখন মসজিদ মাদ্রাসার জন্য কেউ চাঁদা তোলে, স্বামীর কাছে অনুমতি নেই না, আমার বাপ দিয়েছিল, তাই বাপের কাছে, বাপের কল্যাণের জন্য, আমার দাদু দাদির কল্যাণের জন্য কোনদিন নাকের ফুলটা দান করে দিয়েছে, কোনদিন সাদকা করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে ৮ ভরি নাই, ৬ ভরি শেষ হয়ে গেছে। বোন আমার, একটা বোন পারবি না, একটা বোনের কাছে চাইছিলাম, আর একটা ভাইয়ের কাছে ১০,০০০ টাকা চাইছিলাম, আর একটা নেককার ভাই আমার, তোর মায়ের জন্য দিবি, তোর বাপের জন্য দিবি। যে বাপ মায়ের জন্য চাকরি পেয়েছো তুমি, যে বাপ মায়ের জন্য বাড়ি গাড়ি করতে পেরেছো তুমি, আজকে সন্তান দেখো, সন্তানকে দেখো, বাড়ি কার? বলবে আমার। জমি কার? বলবে আমার। ছেলেটা কার? বলবে আমার। কিন্তু ৪ ছেলে বলে না যে বাপ মা আমার, বলবে আমাদের। বাপ মা এখন পালি করে খাই, পালি পালি। বড় ভাইয়ের বাড়ি ৫ দিন, মেজো ভাইয়ের বাড়ি ৫ দিন, সেজো ভাইয়ের বাড়ি ৪ দিন, ছোট ভাইয়ের বাড়ি ৪ দিন। নেমো খারাম সন্তান, তুমি নামাজের বলে জান্নাত চাইছো? যে বাপ মায়ের সেবা করতে পারে না, যে বাপ মায়ের সেবা খেদমত করে না, যে বাপ মায়ের কাছে দোয়া নিতে পারে না, আরে যত বড় হুজুরের কাছে বায়াত হও না কেন, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। আগে বাপ মায়ের সেবা করো। মা বাবার দোয়াতে আলেম হয়, মা বাবার দোয়ার কারণে হকখানি আলেম হয়, হকখানি হাফেজ হয়, মা বাবার দোয়ার কারণে আল্লাহর ওলি হয়। আজকে বাপ মা ছেড়ে দিলে, আর একটা বোন একটা ভাইকে পারবো না, ১০,০০০ টাকা চাইছিলাম, ১০,০০০ টাকা দেনেওয়ালা শাহাদাত ভাইয়ের পাশাপাশি কেউ নেই, আর একজন কোন বোন আমার, আর একটা কোন বাপ নাই, খোদার ঘর মসজিদের জন্য হবে না। আরে টাকা দিলে টাকা কোনোদিন ফুরিয়ে যাবে না। বাপ মা কবরে শুয়ে আছে, কে কে হাত তুলেছে ভাই? কে গো? নামটা বলেন আমাকে, কি নাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সেই জিয়াউল মুস্তাফার গ্রাম না, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। আমি এসেছিলাম, এই দেখেন বাসু ভাই, তার নাম বাসু তো, বাসু। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাসু ভাই ১০,০০০ টাকার দাতা, বলি মারহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মুসলমান, ৩ অক্ষরে ভাই নামাজ, ৩ অক্ষরে ভাই কালেমা, ৩ অক্ষরে ভাই যাকাত, ৩ অক্ষরে ভাই ঈমান। আর শোনো, আল্লাহ ৩টে জায়গা রেখেছেন, একটার নাম আরশ কুরসি, একটার নাম হলো লাউহে মাহফুজ, একটার নাম হলো সিদরাতুল মুনতাহা। আরে ৩ নম্বরে তোমার নাম থাকবে, হবে ইনশাআল্লাহ। ঈমান, ৩ অক্ষরে নামাজ, ৩ অক্ষরে কালেমা, মাত্র ৫,০০০ টাকা চাইছিলাম। বলো ইনশাআল্লাহ। আব্দুল কাদির ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ চেহারা দেখে মনে হচ্ছে না গো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তোমার ওই ছেলে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। কাদির ভাই, তোমার কাছে একটু আবদার হবে ইনশাআল্লাহ, ১০,০০০ টাকা করে দিই, মা বাবার জন্য খাস করে দোয়া ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে
তাকবীর, নারে রিসালাত। আমাদের কাদির সাহেব 10,000 টাকার দাতা, আল্লাহুম্মা আমিন। ওগো দয়ার মালিক আল্লাহ, শাহাদত মাস্টার দিয়েছে 10,000 টাকা, আর আমাদের বাসু ভাই দিয়েছে 10,000 টাকা, আমাদের কাদির সাহেব দিয়েছে 10,000 টাকা। ও আল্লাহ, বাপ মায়ের কবরে জান্নাতি হাওয়া দান করো, বাপ মায়ের আল্লাহ জান্নাতি মেওয়া তুমি দান করো। তাদের মুরব্বিয়ান যত মানুষ ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ, এই দানের ওসিলা দিয়ে কবরে জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া আল্লাহ দান করে দাও। তিনজন মিলে 10,000 করে 30,000 টাকা দান করে দিল আল্লাহ। এই দানের ওসিলা দিয়ে तमाम বালা মুসিবত দূর করে দাও, খেতে খামারে বরকত দাও, तमाम মুশকিলকে আসান করে দাও আল্লাহ। তাদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বলময় করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু বাপ 4 নম্বরে নবীর খলিফা ছিল 4 জন, নবীজির খলিফা 4 জন। জি হ্যাঁ, আসমানি কিতাব সমূহের ভিতরে 4টি কিতাব হলো প্রধান কিতাব। আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতাদের মাঝে 4 জন ফেরেশতা হলো প্রধান ফেরেশতা। তাই 4 নম্বরে 10,000 নয় 5,000 টাকা চাইছিলাম, হবে ইনশাআল্লাহ। শাহিনার মা, এই দেখেন শাহিনার মা 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। নারে তাকবীর। মিঠু শেখের স্ত্রী, আচ্ছা পিটু শেখের স্ত্রী, হ্যাঁ ফয়হসি টয়হসু পিটু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ হায়াতে দারাজ করুক। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে পিটু শেখের স্ত্রী 5,000 টাকা, 1,000 টাকা নগদ, আলহামদুলিল্লাহ। তাহলে হয়ে গেল 4 জন। 5 নম্বরে 5,000 টাকা চাইছিলাম। 5 নম্বরে 5 ওয়াক্ত নামাজ হবে, নামাজ আপনি পড়তে পারেন না তো কি হয়েছে, মুহাব্বত তো করেন। এখন যদি ছেলেটা অসুখ হয়ে যায় আর ডক্টর বলে যে 20,000 টাকা খরচ হবে, টাকা নাই তো জমি জায়গা বন্ধক দিয়ে টাকা বার করে নিয়ে ছেলে অসুখ সারাবেন। আর নবী বলছেন অসুখটা আসবে না। জি হ্যাঁ, তবে আজকে আপনাদের 4টে ওষুধ আমি দিয়ে যাব। 1 নম্বর, এক ভাই প্রশ্ন করেছিল যে হিজরা কেন হয়, হিজরা হয় কেন। আর 2 নম্বর যাদের পায়ে হাতে জ্বালাপোড়া করে এদের জন্য মহা ঔষধ থাকবে। আর 3 নম্বর হলো যাদের ব্যবসা বিজনেস চাষে আবাদে রুজি রোজগারে বরকত হয় না, একটা ছোট ওষুধ দেবো, রাখবেন, ব্যবহার করবেন, আল্লাহ বরকতে মালামাল করে দেবে। আর 4 নম্বর হলো যারা সুগার রোগে ভুগছেন, আর মহা ঔষধ দেবো, ভালো হবেই হবে। আর 5 নম্বর হলো যাদের সন্তানাদি হয় না, আগের বছর বলেছিলাম কি মনে নাই, এবছর আর একবার দিয়ে যাবো ইনশাআল্লাহ। জি এখানে কি একটা গজল লিখেছে, যে গজলটা দিলাম তো 100 টাকা আপনাকে দিলাম, কিন্তু মা আমারও গজল আমার জানা নাই, কি গজল যে পড়বো। দেখো চলো ওই গজলটা শুনিয়ে দিই আগে। হ্যাঁ কোনটা শোনাবো, কোনটা জি জি বলছো, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, কিন্তু গায়ে বর্তমানে হইতেছে এমন, আরে বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে দেখে
কি নিব না কোপন আর বেটা বেটি সাজিয়ে দিকি বিয়ায় আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারামখোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে আরে মোতাবাড়ি বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা তোমার জন্য কত নারী বিষ পান করে আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ আজ কিছু হাজি বান্দা আছে এই কিছু কিছু হাজিদের জন্য ভালো ভালো হাজিদের বদনাম হয় এ বাবা কিছু কিছু ভণ্ড হাজিদের জন্য এই দেখেন গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা কাবা ঘরে তাওয়াফ করেন শয়তানকে মারে ঢিল এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিল খিল দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন হাজি দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন কাজী আর এত পাপ করেছেন তিনি সবাই বলে পাজি বাপ হাজি সাহেব যারা হজ করার পরে তাদেরকে মাসুম হয়ে যাওয়া লাগবে নিষ্পাপ হয়ে যেমন এসেছো নিষ্পাপ হয়ে জীবন অতিবাহিত করা লাগবে আর হাজি সাহেব যদি হজ করার পরে ব্যবসায়ী বসে ওজনে কম বেশি করে হাজি সাহেব যদি চাকরি আর চাষাবাদ করতে গিয়ে যদি সর্ব জায়গাতে পাপে লিপ্ত হয় ওই হাজির কারণে ভালো ভালো হাজিদের বদনাম মিঠু মাস্টারের দাদা আলাউদ্দিন সাহেব 500 টাকা আর ওনার স্ত্রী দেবেন 500 টাকা আরুলের স্ত্রী দেবেন 500 টাকা আল্লাহ পাক দানকে কবুল করুন আল্লাহ খেতে কামারে বরকত দেন আল্লাহ तमाम মুশকিল আসান করে দেন ও বাবাজিরা ভাইরা আমার ও সোনার টুকরো মায়েরা বোনেরা আব্বাজান শাহাদাত মাস্টার দিয়েছে 30,000 টাকা আমার বাসু সাহেব দিয়েছেন 30,000 টাকা আমার কাদির ভাই দিয়েছেন 30,000 টাকা আর আমাদের ফিটু শেখের স্ত্রী দিয়েছেন 5,000 টাকা তবে তবে 5 নম্বরে চাইছিলাম 5,000 টাকা হবে না বাবা 5,000 টাকা চাইছিলাম 5,000 যদি চাপ মনে হয় 4,000 দেন 4 খলিফার নামে দেন 4,000 টাকা দেন দান করলে কমে যায় না হ্যাঁ রবি বিন সুলাইমান বলে একজন আল্লাহর আশিক বান্দা ছিলেন ওই রবি বিন সুলাইমান তিনি হজ করতে যাবেন গরিব মানুষ হজ তার প্রতি ফরজ হয় নাই মেহনত করে 2-4 টাকা করে জমিয়ে জমিয়ে টাকা জমায় হজ করতে যাবে ওই সময় বিমান ছিল না পানিপথে হজ করতে যাবে রবি বিন সুলাইমান আল্লাহর ওই আশিক বান্দাটা টাকা পয়সা জমিয়েছে কিছু সাথী সঙ্গী করেছে হজ করতে যাওয়ার পথে রওনা দিয়েছে সাথী সঙ্গে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন আরব সাগর পানি দিলেন আরব সাগর পানিপথে পাড়ি দেওয়ার পরে কুফার শহরে তিনি হাজির হলেন খেজুর গাছের ছায়া পেয়ে একটু সবাই আশ্রয় নিলেন ওই রবি বিন সুলাইমান একটু ঘুমিয়ে গেলেন আর ঘুমিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দারা সবাই উঠেছেন সবাই বিশ্রাম থেকে উঠেছেন ওযু বানিয়ে নিয়েছেন এই রবি বিন সুলাইমান আল্লাহর
বান্দাটা একটা চোখে নজরে দেখতে পায় একজন মহিলা, বোরকা পরা মহিলা একটা থলি নিয়ে আর ছুরি নিয়ে যায়। কোথায় যায়? ওই ভাগাড়ের দিকে যায় যেখানে মরা দুম্বা ছাগলগুলো ফেলে দেয়। নবী বিন সুলাইমান লক্ষ্য করে দেখে মরা দুম্বা যেখানে ফেলা হয় এই মহিলা সেখানে মাংস কাটবে নাকি? হ্যাঁ, ওই মহিলা গরু ছাগলের মরা যে প্রাণীগুলো পড়ে আছে ছুরিটা বার করে, চামড়াগুলো কাটে, মাংসগুলো কেটে কেটে ব্যাগের মধ্যে ভরে। নবী বিন সুলাইমান চিন্তা করে হারাম মাংস, মৃত্যু মাংস তো হারাম, আর মৃত্যু মাংস নিয়ে কি খাবে না বাজারে বিক্রি করবে? হারাম মাংস তো খাওয়ানো যাবে না, হারাম মাংস তো বিক্রি করতে দেওয়া যাবে না। নবী বিন সুলাইমান আল্লাহর নবীর বড় পেয়ারা আশিক ছিলেন, তিনি পা পা করে মহিলার পিছনে পিছনে গেলেন। ওই মহিলা কি করলেন? মহিলাটা একটা বাড়ির মধ্যে ঢুকে গেলেন, দরজাখানা বন্ধ করে দিলেন। দরজাটা বন্ধ করে দিয়ে ওই মহিলা মরা মাংসগুলো বার করে প্লেটের মধ্যে রেখে দিয়ে রান্না করতে শুরু করলেন। নবী বিন সুলাইমান আওয়াজ দেয়, দরজা খোলো মা, দরজা খোলো মা, মরা মাংস যেন খেয়ো না মা, মরা মাংস হলো হারাম, দরজা খোলো মা। ওই মহিলা দরজা খুলে বলে, কে বাবা? বারবার আমাকে ডাক দাও কেন বাবা? বলে, মা তুমি যে মরা মাংস কেটে কেটে নিয়ে এলে মা, মরা মাংস খেয়ো না মা। বলে, আমরা বড় গরিব মানুষ, আওলাদে রাসূল, নবী বংশের মানুষ আমরা, আমাদের ভিক্ষা করা চলে না, বড় বিপদের মধ্যে পড়ে গেছি, ঘরে খাবার নাই, চাল ডাল নাই, আটা তেল মশলা নাই, করব কি? পানি দিয়ে সেদ্ধ করছিলাম মাংসটাকে, 3 কন্যা, আমি তার মা, করব কি? এটাই খাবো। নবী বিন সুলাইমান 300 দিরহাম টাকা ছিল।